আসসালামু আলাইকুম সবাইকে দারুণ একটা এনার্জি নিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আজ আমরা কথা বলবো টাটা আইপিএল 2026-এর 47তম ম্যাচ নিয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। সত্যি বলতে আজকের ম্যাচটা আক্ষরিক অর্থেই একটা সার্ভাইভাল ব্যাটল, মানে টিকে থাকার এক চরম লড়াই। কারণ দুটো দলই পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ঢুকছে। প্লে অফের সামান্যতম আশাও যদি বাঁচিয়ে রাখতে হয়, তবে আজকের এই ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই কারো কাছেই। তো এই বাঁচা মরার লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী, চলুন ৮টা সুনির্দিষ্ট রুলের উপর ভিত্তি করে পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করে দেখা যাক। আজকের এই সম্পূর্ণ ডেটা ভিত্তিক বিশ্লেষণে আমরা একে একে কভার করব দুই দলের স্কোয়াডের শক্তি, পিচ রিপোর্ট, অতীত রেকর্ড, সাম্প্রতিক ফর্ম, খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসংখ্যান, দলের ট্যাকটিক্স বা কৌশল এবং সবশেষে থাকবে আমাদের ফাইনাল ভার্ডিক্ট। তো চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক মূল বিশ্লেষণে। আমাদের লিস্টের একদম প্রথমে থাকছে রুল নম্বর 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস বা দলের শক্তির তুলনা। কারেন্ট স্কোর এখন 0-0। আপনারা জানেন দুটো দলই খাদের কিনারে দাঁড়িয়ে একটা লাইফলাইনের খোঁজ করছে। চলুন দেখি শক্তিমত্তার দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে। একদিকে মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপ অনেকটাই নির্ভর করছে রায়ান রিকেলটনের ওপর, আর বোলিংয়ের পুরো চাপটা নিচ্ছেন ওই জাসপ্রীত বুমরা। কিন্তু মুম্বাইয়ের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কি জানেন? তাদের বোলিং ইকোনমি। প্রতি ওভারে তারা গড়ে 10.83 রান বিলিয়ে দিচ্ছে, যা এই গোটা টুর্নামেন্টই সবচেয়ে বাজে। অন্যদিকে লখনৌর অবস্থাটা একটু অন্যরকম। তাদের ব্যাটিংয়ে হয়তো তাসের ঘরে মতো ধস নামছে, কিন্তু মোহাম্মদ শামি এবং আন্ড্রিক নরকিয়া মিলে একটা দারুণ পেস অ্যাটাক তৈরি করেছেন। তো মুম্বাইয়ের এই ভয়াবহ বোলিং ইকোনমির কথা মাথায় রেখে রুল 1-এর প্রথম পয়েন্টটা আমরা চোখ বন্ধ করে লখনৌ সুপার জায়ান্টসকে দিচ্ছি। এবার আসি রুল নম্বর 2-তে, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। কারেন্ট স্কোর মুম্বাই 0 আর লখনৌ 1। লখনৌ হয়তো লিড নিয়েছে, কিন্তু ভুলে গেলে চলবে না আজকের ম্যাচটা হচ্ছে মুম্বাইয়ের ডেরা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠের লাল মাটির পিচ একেবারে ফ্ল্যাট আর ফাস্ট, সাথে ছোট বাউন্ডারি, মানে বিগ হিটিংয়ের জন্য একেবারে আইডিয়াল কন্ডিশন। কিন্তু রাতের খেলায় সবচেয়ে বড় গেম চেঞ্জার হবে শিশির বা ডিউ ফ্যাক্টর। পরে যারা বোলিং করবে, ভেজা বল গ্রিপ করতে গিয়ে তাদের আক্ষণিক অর্থেই ঘাম ছুটে যাবে। তো এই ফ্ল্যাট পিচ আর চেনা মাঠের সুবিধাটা পুরোপুরি মুম্বাইয়ের আগ্রাসী ব্যাটারদের পক্ষেই যাচ্ছে। আর এই কারণে পিচ কন্ডিশনের পয়েন্টটা আমরা মুম্বাই ইন্ডিয়ান্সকে দিচ্ছি। মুভ করছি রুল নম্বর 3-তে, হেড টু হেড রেকর্ড। স্কোর এখন একে একে ড্র। পিছের সুবিধা নিয়ে মুম্বাই হয়তো সমতায় ফিরেছে, কিন্তু এবার এমন একটা পরিসংখ্যান দেখাবো যা আপনাদের চমকে দেবে। নাম্বারটা হলো 5। আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো এত সফল একটা দলের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টস মোট 6 বার মুখোমুখি হয়, 5 বারই জিতেছে। ভাবা যায়? সবচেয়ে বড় কথা, এই ওয়াংখেড়েতে এসে মুম্বাইয়ের ঘরের মাঠেও লখনৌ এর আগে দুবার মুম্বাইকে হারিয়েছে। এই দুর্দান্ত এবং এক পেশে ঐতিহাসিক আধিপত্যের জন্য রুল 3-এর পয়েন্টটা নিঃসন্দেহে লখনৌ সুপার জায়ান্টস পেয়ে যাচ্ছে। রুল 4-এ যাওয়ার আগে আপনাদের জন্য দারুণ একটা খবর। আপনারা যারা ক্রিকেট উপভোগের পাশাপাশি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তারা চাইলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই স্পেশাল কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট সরাসরি ভিআইপি অ্যাকাউন্টে আপগ্রেড হয়ে যাবে। ডিপোজিট নিয়ে কোনো টেনশন থাকবে না, জমা হবে একদম সাথে সাথে। এছাড়াও থাকছে প্রথম ডিপোজিটে 100% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস আর ভিআইপি ক্যাশব্যাকের মতো অবিশ্বাস্য সব সুবিধা। স্ক্রিনে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন, ট্রাই করে দেখতে পারেন। তো ফিরে আসি আমাদের অ্যানালাইসিসে। রুল নম্বর 4, সাম্প্রতিক ফর্ম। স্কোর এখন মুম্বাই 1, লখনৌ 2। হেড টু হেড রেকর্ডে এগিয়ে থেকে লখনৌ লিড ধরে রেখেছে ঠিকই, কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম দেখলে আপনার রীতিমতো মায়া হবে। মুম্বাই 9টা ম্যাচ খেলে জিতেছে মোটে 2টোতে। ইনজুরির কারণে দলটার ব্যালেন্স একেবারে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে লখনৌর অবস্থা তো আরও করুন। 8 ম্যাচে তাদেরও জয় মাত্র 2টি, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সবশেষ 5টা ম্যাচের 5টিতেই তারা হেরেছে। টানা এই 5 হারের মানসিক ধাক্কা সামলানো কিন্তু মুখের কথা নয়। শুধুমাত্র লখনৌর এই বিপর্যয়ের কথা চিন্তা করে রুল 4-এর পয়েন্টটা মুম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে যাচ্ছে। চলুন দেখি রুল নাম্বার 5, কি প্লেয়ার অ্যানালাইসিস। ফর্মের পয়েন্ট নিয়ে মুম্বাই কিন্তু আবার 2-2 সমতায় ফিরে এসেছে। এবার দেখা যাক মাঠের লড়াইয়ে কারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পেস বোলিংয়ে বুমরা বনাম শামি, ব্যাটিংয়ে তিলক বর্মা বনাম ঋষভ পান্থ। অন্যদিকে ট্রেন্ট বোল্টের বিপরীতে নরখিয়া, নমন ধীরের সাথে মার্করাম আর স্পিনে গাজানফারের বিপরীতে হাসারাঙ্গা। লড়াইটা হাড্ডাহাড্ডি, তাই না? কিন্তু একটা জায়গায় মুম্বাই অনেক এগিয়ে, আর সেটা হলো ডেথ ওভার। এই মুহূর্তে জাসপ্রীত বুমরা টুর্নামেন্টের সবচেয়ে লিথাল বা ভয়ঙ্কর বোলার। তার ওই নিখুঁত ইয়র্কারগুলো যে কোনো দলের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিতে পারে। তাই এই রুলের পয়েন্টটা আমরা মুম্বাইকেই দিচ্ছি। রুল নম্বর 6, পরিসংখ্যান ও মেট্রিক্স। মুম্বাই প্রথমবারের মতো লিড নিয়ে নিল। স্কোর এখন মুম্বাই 3, লখনৌ 2। চলুন একটু গভীরে গিয়ে ডেটাগুলো দেখি। দুই দলেরই নেট রান রেট মাইনাসে চলছে। মুম্বাইয়ের -0.803 আর লখনৌর অবস্থা আরও খারাপ, -1.106।
সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মুম্বাইয়ের তিলক ভার্মা অন্তত একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন এই মরশুমে, কিন্তু লখনৌ হলো আইপিএল 2026-এর একমাত্র দল যাদের কোনো ব্যাটার আজ পর্যন্ত একটা সেঞ্চুরিও খুঁড়তে পারেনি। এই চরম ব্যাটিং ব্যর্থতার কারণেই পরিসংখ্যানের এই রুলটাও মুম্বাইয়ের পক্ষে যাচ্ছে। এবার আসি রুল নাম্বার 7-এ, টস ও কৌশল। মুম্বাই বেশ ভালো লিড নিয়েছে, স্কোর এখন 4-2। আচ্ছা, ওয়াংখেড়েতে টস জেতাটা কতটা জরুরি? এক কথায় বললে আজ যিনি টস জিতবেন তিনি চোখ বন্ধ করে ফিল্ডিং নেবেন, কারণ ওই যে ডিউ ফ্যাক্টর, রান তাড়া করাটা অনেক সহজ হয়ে যাবে। ট্যাকটিক্যালি হার্দিক পান্ডিয়া তার ঘরের মাঠের প্রতিটা ইঞ্চি খুব ভালো করে চেনেন। অন্যদিকে ঋষভ পান্তের আগ্রাসী নেতৃত্ব দারুণ হলেও ইদানিং টস ভাগ্য তার একদমই সহায় হচ্ছে না। যেহেতু দুটো দলের জন্যই রান তাড়া করাটা খুব ক্রুশিয়াল, তাই এই রুলে আমরা কাউকে এগিয়ে রাখছি না, রুল 7 ডিক্লেয়ার করা হচ্ছে টাই। আমাদের শেষ অ্যানালাইসিস, রুল নাম্বার 8, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বা মানসিক দিক। স্কোরবোর্ড বলছে মুম্বাই 4, লখনৌ 2 এবং একটি টাই। মানসিক জায়গা থেকে চিন্তা করলে মুম্বাইয়ের জন্য এটা আক্ষরিক অর্থেই ডু অর ডাই। ওয়াংখেড়ের হাজার হাজার দর্শকের সামনে তারা নিজেদের প্রমাণ করতে মরিয়া হয়ে লড়বে। অন্যদিকে লখনৌর আত্মবিশ্বাস এখন একেবারে তলানিতে, বিশেষ করে নিকোলাস পুরানের মতো এক্স ফ্যাক্টর প্লেয়ারের চরম অফ ফর্ম। বিশ্বাস করবেন কিনা জানি না, এই মরশুমে তার গড় মাত্র 10.25। পুরানের এই ক্রাইসিস পুরো দলের মনোবলেই একটা বড় ফাটল ধরিয়েছে, আর এই ডেসপারেশন ফ্যাক্টরের কারণেই সাইকোলজির শেষ পয়েন্টটাও যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের খাতায়। তো চলুন সব অ্যানালাইসিস শেষে ফাইনাল স্কোর কার্ডটা একটু দেখে নিই। 8টা রুল বিশ্লেষণ শেষে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 5টি রুলে, লখনৌ জিতেছে মাত্র 2টিতে, আর টসের রুলটা ড্র হয়েছে। টিম স্ট্রেংথ আর হেড টু হেড রেকর্ডে লখনৌ হয়তো রাজত্ব করছে, কিন্তু পিচ, বর্তমান ফর্ম, খেলোয়াড়দের পরিসংখ্যান আর মানসিক শক্তিতে মুম্বাই ইন্ডিয়ান্স পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে। পুরো ডেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকের পাল্লা আসলে কোন দিকে ভারী। আর তাই আমাদের এই নিবিড় বিশ্লেষণ আর ডেটা ম্যাট্রিক্স বলছে আজকের 47 নম্বর ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং বিজয়ী হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। উইন প্রবাবিলিটি চার্ট অনুযায়ী মুম্বাইয়ের জয়ের সম্ভাবনা 56.5%। কিন্তু ঠিক কি কারণে মুম্বাই আজ জিততে পারে? প্রথমত, ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই চিরচেনা হোম অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত, জসপ্রীত বুমরাহর ডেথ ওভারের সেই নিখুঁত এক্সিকিউশন। তৃতীয়ত, লখনৌয়ের টপ অর্ডারের ধারাবাহিক ব্যাটিং ধস, যা তাদের বারবার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। আর সর্বশেষ, দেয়ালে পিচ থেকে যাওয়ার যে ডেসপারেশন, সেটা মুম্বাইকে আজ তাতিয়ে রাখবে। আমাদের প্রেডিকশন বলছে মুম্বাই যদি আগে ব্যাট করে তবে তারা হয়তো 15 থেকে 25 রানের ব্যবধানে জিতবে, আর যদি রান তাড়া করে তবে 6 থেকে 8 উইকেটে জয়ের একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা বলে রাখি, এই যে এতক্ষণ ধরে আমরা অ্যানালাইসিস করলাম, এটা কিন্তু পুরোপুরি ডেটা এবং লজিক নির্ভর একটা প্রেডিকশন। আমরা সবাই জানি টি20 ক্রিকেটের মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। একটা ওভার বা একটা স্পেল পুরো ম্যাচের সমীকরণ পাল্টে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনার। আপনাদের কি মনে হয়, আজ রাতে কি মুম্বাই শেষ হাসি হাসবে, নাকি লখনৌ কোনো ম্যাজিক দেখাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখতে একদম ভুলবেন না, যাতে পরবর্তী ম্যাচ অ্যানালাইসিসগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।